সেখান থেকে মূর্তির একটা সিস্টেম শুরু হলো। তখন তারা আল্লাহকে পাওয়ার জন্য মূর্তির কাছে গিয়ে মাথা নত করলো, মূর্তিকে পূজা করা শুরু করলো। এই যে মূর্তিকে পূজা করা শুরু করলো, এইরকম ভাবে পরবর্তীতে যারা আসলে এখন সবাই মূর্তিকে খোদাই বানায় ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। এখন যে মূর্তিকে খোদা বানাইছে, এই মূর্তিতে কিছুই দিতে পারবে না। কিন্তু মাঝখানে কথা হলো, হিন্দুদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই ধর্ম আপনি পাইলেন কোন জায়গা থেকে, তারা বলবে এই ধর্ম আমরা পেয়েছি বাপ দাদা থেকে। এই জন্য বাপ দাদার কথা অনুযায়ী ইসলাম চলে না, ইসলাম চলে আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন। কি বলেন? এখানে আমার পাশে অনেক ওলামায়ে কেরাম বড় বড় আলেমরা বসে আছেন, তারা যদি এই মুহূর্তে এমন একটা কথা বলে যেটা আল্লাহর কোরআনে নাই, যেটা হাদিসে নাই, যেটা সুন্নতে নাই, যেটা আল্লাহ বলে নাই, রাসূল করে নাই, আপনারা কি মেনে নেবেন? আচ্ছা, আমি যদি এই মুহূর্তে এখানে যদি ওয়াজ করি, ও যুবক ভাইয়েরা, আজকে থেকে আপনারা জুয়া খেলা শুরু করে দেন, আজকে থেকে আপনারা সুদ ঘুষ শুরু করে দেন, এটা আগে হারাম ছিল এখন হালাল। এতক্ষণ সবাই খুব খুশি হয়েছিল, কিন্তু এখন জুতার বাড়ি আসবে আমার মুখে, ঠিক কিনা বলেন? এখন জুতার বাড়ি আসবে। এই যে আমরা বসে থেকে কথা বলি, এই সব মানুষগুলো এখানে বসে আছে, বলেন তো আমাকে ভালোবেসে না কোরআনকে ভালোবেসে? বলেন কাকে ভালোবেসে? আল্লাহর কোরআনকে ভালোবেসে, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি সাহেব বলেছেন, আপনারা তো এখানে সাইদি সাহেবের অনেক ভক্ত আছেন, আমি নিজেও একজন আল্লামা সাইদির ভক্ত। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। ওনার ওয়াজ শুনে আমি বক্তা হয়েছি, আল্লামা সাইদির ওয়াজ শুনে। কার ওয়াজ শুনে? আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহির ওয়াজ শুনে আমি বক্তা হয়েছি, আমি ওয়াজ শিখেছি ওনার ওয়াজ শুনে। কথাটা বুঝতে পেরেছেন? উনি যেই কথা বলতেন, কোন কথা বলতেছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ, উনি বলতেন যে কথাটা, উনি বলতেন যে আমার বিরুদ্ধে তোমরা কথা বলে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ এই জনগণ আমার জন্য আসে না, জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। এখানেও আমরা এসেছি, আমার জন্য কেউ আসে নাই, সবাই এসেছে আল্লাহর কোরআনের জন্য, ঠিক কিনা বলেন? বলতেছিলাম আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, আমার যুবক ভাইরা, নবীজি বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5 সময় আসার আগে 5টা সময়কে মূল্য দিন। 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক থাকা অবস্থায় বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আল্লাহর ইবাদতে আপনার জীবনকে কাটিয়ে দেন। 2 নম্বরে সিহহাতাকা ক্বাবলা সাকামিক, আপনার অসুস্থ হওয়ার আগে আপনি আপনার সুস্থতার জীবনকে মূল্য দিন। আল্লাহ নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকরিক, ধনী তুমি এই মুহূর্তে ধনী আছো, সম্পদ শেষ হয়ে যাওয়ার আগে নদীর এপার ঘরে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। টাকা পয়সা মানুষের এক সময় থাকে, আবার গরিবতেও মানুষের সময় লাগে না। ধনী হওয়া, টাকা পয়সা হওয়া দুনিয়ার মানুষ চাইলেই হতে পারে না। অনেক মানুষের দেখবেন নিজের নামটা পর্যন্ত